অনেকগুলো ধাপ পার হয়ে তারপরে এদেরকে এই সাইড হ্যান্ডওভার করতে হবে, এত সহজ না, অনেক কঠিন আছে। এরা যা ভাবতেছে তো, এরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বা তাইরে নাইরে করতেছে, এটা হবে না। আমি এদের সামনেই বললাম, এরা পার পাইতে পারবে না, এটা বলে গেলাম। আপনাদের কাছে এটাই কথা আমার, যে আপনারা যেভাবে কাজ করলে আপনারা দুইটা কথা, আপনাদের কথা শোনানোর জন্য আমরা আসছি, যে ওই সাইডে যায় আপনাদের দুইটা আমি কথা শোনাবো। এখন কেমন লাগে? মাথা ঢুকছে সবার? হ্যাঁ, আমি ঠিক খাওয়া দাওয়া করে এসে আপনাদের অফিসে লাগে আছি, 5 মিনিট লাগে রে তা কইতে। আপনার কথা শুনবে না, সে হেল্পারকে মাইনাস করে দেন। আপনার কথা শুনবে না, সে হেল্পারের দরকার নাই তো। হেল্পার যদি আপনার কথা না শোনে, বসের কথা না শোনে, সেটা সেই হেল্পারের দরকার নাই তো, সে হেল্পার বাদ করে দেন। মাউন ভাই যদি কোনো কথা থাকে বলেন ভাই, আমার একদম পরিষ্কার কথা, সবার সামনে বললাম, আপনাকে উদ্দেশ্য করে বললাম। এখন কাজ আমার ভালো চাই ভাই, যেভাবে করেন আপনি সেটা আপনার ব্যাপার, বা কীভাবে করা যায়। যারা তোমরা প্লাস্টার করো, মিস্ত্রি তো তোমাদের হেল্পার থাকে না, প্রত্যেকের হেল্পার করে থাকে, একদম বা দুজন, যতজনে থাকো কাজটা শেষ করে সাইডটা গুছিয়ে দিয়ে প্রত্যেকটা চৌকাট, একটা এমন কোনো চৌকাট আমার দেখাতে পারবা না কোনো মিস্ত্রি যে এই চৌকাটটা পরিষ্কার করে রাখছে। কেন? তুমি তোমার বাসা বাড়ির মধ্যে এই জিনিসটা মান নিবা, যেটা তোমাদের আজকে থেকে বলা হয়নি। প্রত্যেকটা চৌকাট লাগাইবা, নিচে আমি বলে দিচ্ছি যে প্লাস্টিক মেরে দিবা। প্রত্যেকটা মারাইছো, ভালো একটা কাজ করছো। তুমি কারো কিছু বলছি, তারা লাগাইছো, কিছু বলি নাই। দরজা যেগুলো লাগাইছো, কিছু উল্টাপাল্টা করছো, সেটা আমি ছিলাম না, যেটা ভুল করছো আমি পরে দেখাই। প্লাস্টারের যে কাজগুলো করো, ঘোলাগুলা মারো, এখন কি আমার সাইডে কোনো ফোম, ঝাড়ু বা পলিথিন আইনা দিই না, এরকম কোনো ঘটনা আছে আমার বলো, যে আইনা দেন নাই, এই জন্য আমরা করিনি। তুমি সব দিতেছি, আমার বললে কোনো জিনিস পাও না, আমার সেটা বলো যে হ্যাঁ আপনি বললে এই জিনিসটা পাইনি। যদি সব কিছু দিয়েই থাকি, তোমার কারণে আমি কথা শুনে কিছু জন্য প্রত্যেকটা চৌকারের মধ্যে মশলা ইচ্ছা মতো করে আসছে, কাজের ফিনিশিং নেই। আর মিস্ত্রিরা আপনারা ইয়ার কি অভাব নাকি? আমার তালনির সাইডে কটা চালনি আছে বর্তমানে? হ্যাঁ, 5-6টা চালনি আছে। 5-6টা চালনি থাকতে সাইডের মশলা আমার চালনা কিসের জন্য, আমার সেটা বলে। আপনারা কি আপনার লেবার কি চালাতে পারেন না, না কথা শুন না? কোনটা? যে লেবার কথা শুনবো না আমার সাইড থেকে বেরিয়ে যাবো, দরকার নেই আমার এরকম লেবার। যে লেবার দরকার কথা শুনে না, আমার এরকম লেবার দরকার নাই। তুমি যদি ভাই মিস্ত্রি, তুমি যদি তোমার লেবার পরিচালনা না করতে পারো, তুমি ওর সাথে বিদায় হয়ে যাও, দরকার নেই আমার এরকম ইয়া। তোমার কারণে আমি কথা শুনতে পারবো না। আর চৌকাটগুলো প্রত্যেকটা বার বলে হইতেছে যে আমি গত 2 দিন ধরে বলছি, টয়লেটের যে দরজাগুলা পলিথিন লাগাই দেওয়ার জন্য বলা হয়েছে, লাগানো কিছু না ভাই। আপনি তো দরজাগুলো লাগাইছেন, আপনারই বলতেছি, আপনি তো দরজাগুলো লাগাইছেন, পলিথিন দেওয়া দেওয়ার দরকার ছিল না? পলিথিন আছে, পলিথিন রুমে আছে কি না? আছে, পলিথিন রুমে আছে, তো কিসের জন্য ভাই লাগান নাই? আজকে আপনাদের প্রত্যেকের কাজ দরকার 1 ঘন্টা আগে ছেড়ে দিবেন, দিয়া আপনার লেবারে দিয়া প্রত্যেকটা চৌকাট ক্লিয়ার করাইবেন, প্লাস জানালাগুলা। আর প্রত্যেকটা সাইডে আমি একটা জিনিস দেখতেছি, জানি আপনাদের পরিষ্কার নাই। কাজ শেষে আল্লাহর হস্তে সব মশলা এক জায়গা করে থুয়া যেতেছেন, কেন এই জিনিসটা হইতেছে আপনারা বলুন? কি জানেন ভাই, এই জিনিসটা কি আমি আজকে থেকে বলতেছি না প্রথম থেকেই বলতেছি? এই যে যে রুম ঢুকছো আইডিয়া বাইরে ক্লিয়ার, নিচে ওরে জানালা চৌকট সব কিছু ক্লিয়ার, যে যে রুম ঢুকছো রুম ক্লিয়ার। আর একটা জিনিস আমি দেখতেছি, 1 ঘন্টা কম করো আগে ক্লিয়ার দাও চৌকট দরকার। আর সাইড থেকে মশলা তাহলে তো এমন হইব। কাজ শেষ করো ভালো কথা, দায়ারও কিসের জন্য যে ভাই এই জিনিসটা আমি করছি না? ওই জায়গায় একবার প্লাস্টার করছে, ওইটা প্লাস্টার করছে কেটায়? এটা উপরে, এই রুমের ভিতরে উপরে প্লাস্টার করছে কেটায়? প্লাস্টার করছে কেন? এই প্লাস্টারের ফিনিশিং তুমি কি তোমার বাড়ির জন্য মেনে নিবে? তুমি
করতেছে লাগে কিভাবে মশলা চাপায় হালকা করে কারণ দিয়ে আসলাম দেবে। এটা মোবাইলে- করে এখন মশলা ধরতে দুবেলা করতেছে না মোবাইলে ফ্ল্যাশ চালাই এটা করতে পারেন ছিল কাল স্টপ করে দরকার মশলা ই করে নিতে বাইরে ফেলাইতে কে আমার মশলা মানে ইউজ তোমার নষ্ট করো নাই কম নষ্ট করা হয়েছে আবার সাইডের মধ্যে মশলা নষ্ট হয়েছে তো। তাইলে প্রত্যেকটা রুমের মধ্যে আমি এরকম ইয়া পাইছি প্রতিদিনই আধা বস্তা সিমেন্ট এই জায়গার মধ্যে ওইখানে বুঝাই দিয়ে জায়গা এই জায়গার মধ্যে ফালাই দিয়ে যাবে কিসের জন্য রে ভাই তোমরা এগুলো করো কিসের জন্য এগুলো তো মিস্ত্রি দেখেন এটা তো করো তোমরা নিজের টাকা দিয়ে যখন কাজটা করতা নিজের টাকা দিয়ে কিনতা নিজের বাড়ি যখন ইয়ে হইতো তখন কিরকম লাগতো টাকা নিতে আসছো এখানে 2 টাকা কামানোর জন্য আসছো হালাল করে নিয়ে যাও মানুষের ক্ষতি করে না একটা সিমেন্টের বস্তা আধা বস্তা রয়ে গেছে ঠিক আছে এটা সুন্দর করে স্টোরে রাখাই তাহলে একটা জায়গার মধ্যে গুছাই রাখি রাখি একটা উপর দিয়ে পলিথিন দিয়ে দাও আমার সাইডে পলিথিনের অভাব আছে না কোন জিনিসের অভাব আছে আমার সেটা বলো আমার সাইডটার মধ্যে কোন জিনিসের অভাব আছে তোমরা আমরা বলো যে আপনারা আমরা এই জিনিসটা দিতেছেন না যার কারণে আমরা কাজ করতে পারতেছি না যদি আমার কোনো কিছু অভাব নাই থাকে তো এই কাজগুলো কেন হইব রে ভাই আর তোমাদের কারণে আমরা কথা শুনবো কিছুর জন্য তোমরা রাত্রেবেলা কাজ করো না করছি কোনোদিন যে রাত্রেবেলা কাজ করো না সবাই এখন 2 টাকা কামানোর জন্য আসছো দিন রাত কাজ করলে 2 টাকা বাড়িতে পাঠাতে পারবা তো কাজ করবা যেহেতু আরেকজন ক্ষতি কেন করবা তোমরা আর আপনারা প্রত্যেক হেল্পারে দিয়া মশলা চালাই নেবেন মশলা না চালায় কাজ করবেন না আমি ভাই যদি নেক্সট টাইম আমি কালকে থেকে পাই আমি আস্তে করে কোনো ভাই আপনার বাইরে যান আজকে সবগুলা কাজ আপনার পরিষ্কার করাবে যে যে ভালো নিচে লাগবে সব নিচ পরিষ্কার করতে পরিষ্কার করাইতেছেন নাকি আর তো দুটো লাগাতে আমার যে পরিষ্কার যার যার ভালো লাগবে যে যেন লাগবে খামো সব পরিষ্কার করবে সবাই কাজ করে ওয়াল দুইটা নিচ পরিষ্কার করবে বালি আপনি এক জায়গায় করে ফেলেন সমস্যা কি ওরা গতকালকে আসছে এরা গুছাইছিল আজকে কাজ আপনারা করতেছেন না আপনারা কি আমি বালি যদি বলেন তাহলে আমি গুছাই দিই আর কি তো ভিজা বালু ভিজা ভাই তোরা 1 ঘন্টা আগে 2 হাল বাতিলি ভাই উঠাই নয় ভাই সকালে যে পানি মারে এই দিকে পানি মারে আর বন্ধ করে মারে মিস মানে পুরো এই যাওলা যাবে ভালো দিতে আছে ওয়াল ভিজা না প্লাস্টার যদি না ভিজায় ক্লিনিং যদি না ডাইরেক্ট ভিজা যাবে পানি ডাইরেক্ট এখানে না ভিজালে কি প্লাস্টার থাকবো ক্লিনিং করা লাগবো না আপনি আপনার বাড়ির মধ্যে এরকম কাজ করে দেবেন নি এই যে কাপড়টা দেখেন এই ধরনের মশলা মাখছে ওই যে আলাদা অবস্থা দেখেন একটু জানতে দিলে কি হয়েছিল সমাজে তো এটা কোন দিন সেটা পরিষ্কার করে পানি মেরে দাও এটা হালকা কাম করবি সবাই যার যার কাজে যান ওইভাবে কাজ করবে ধন্যবাদ